আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। পুরো ভিডিও দেখে নেবেন, পুরো ভিডিও দেখে একটা লাইক করে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শুধুমাত্র ঘরে থাকা দেখবেন সেমাই আর একটা ডিম দিয়ে অনেক মজাদার একটা পিঠে বা নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, আমি এত মজাদারভাবে এটা রান্না করব। ছোট থেকে বড় সবার অনেক পছন্দের একটা খাবার হবে। সকাল বিকেলের টিফিন বা মেহমান যদি ঘরে আসে তাদের জন্য নাস্তা বানিয়ে দিতে পারবেন, বা বাচ্চাদের স্কুলের টিফিন বানিয়ে দিতে পারেন। এটার জন্য শুধু লাগবে সেমাই আর এই যে দেখুন একটা ডিম। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দিলাম সেমাই। এখানে আমি অর্ধেকটা সেমাই আমি দুধ দিয়ে রান্না করছিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম। এটাই আজকে আমি মজাদারি নাস্তাটি বানাবো। এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা হতে হবে নর্মাল, ফ্রিজ থেকে ডাইরেক্ট দেওয়া যাবে না। আর এই যে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ মতন দিবেন। আর এখানে আমি গুঁড়ো দুধ দিলাম 2 চামচের মতন। এই যে দেখুন, গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই নাস্তাটির টেস্টটা অনেক ভালো আসবে। এখানে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। এখন সব রকম উপকরণ আমি হাতে একদম সুন্দরভাবে মিশিয়ে নিব। এভাবে এই নাস্তাটি বানিয়ে নিলে এতটা মজাদার হয়, আপনারা বিশ্বাস করবেন না। ঘরে যদি একবার যদি না বানিয়ে যদি খান, আপনারাও একবার হলেও ট্রাই করবেন। ঘরে তো সাধারণত আমাদের সেমাই থাকেই। দেখবেন আমরা দুধ দিয়ে যে রসালো সেমাইটা করি, কিন্তু সব সময় একইভাবে ভালো লাগে না। থেকে দেখবেন ইউনিক কিছু, নতুন কিছু খেতে মন চায়, তখন দেখবেন এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। এই যে এখানে আমি সব কিছু বেশ সুন্দরভাবে উপকরণগুলো একদম মিশিয়ে নিলাম। নিয়ে এটা দেখুন একদম এরকম পর্যায়ে চলে গেছে। আপনাদের কাছে একটু যদি টাইট হয় তাহলে একটু এখানে দুধ অ্যাড করতে পারেন। আমার ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। আমি এটা একটু রেস্টে রাখলাম 4-5 মিনিট। 4-5 মিনিট পর আমি ফিরে আসতেছি। এই যে দেখুন এই ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে। এখানে আমি একটা কৌটোর মুখ নিয়েছি। এভাবে আপনার কৌটোর মুখে একটু তেল লাগিয়ে নেবেন। আমি হাতে একটু তেল লাগাইছি আর এই কৌটোর মুখে একটু এখানে চেপে আমি সুন্দর একটা গোল শেপ দিব। আপনারা চৌকো শেপ, গোল শেপ বা তিনকোনা শেপ যায় যেরকম শেপ দিয়ে নিতে পারেন কুকি কাটার দিয়ে। আমার কাছে এরকম একটা বোতলের কৌটার একটা মুখ ছিল, আমি এটা দিয়ে আমি এখানে এই যে গোল গোল শেপ করে নিচ্ছি। এখানে চেপে দিলে পরে দেখবেন এখানে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে সুন্দরভাবে পড়বে। কিন্তু তেলটা যদি না ব্রাশ করে নেন তাহলে কিন্তু এটা পড়তে যাবে না, একটু ঝামেলা হইবে। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি এভাবেই বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। খুব সহজে সিম্পলভাবে এত মজাদার নাস্তা যে ঘরে বানানো যায়, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা ছড়ানো তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা হিট হয়ে আসতে আমি পিঠেগুলো ভেজে নিব। এখানে কিন্তু বেশি তেল হিট হলে দিলে উপর থেকে একদম কালার চলে আসবে, ভিতর থেকে এই নাস্তাটি সুন্দরভাবে কুক হবে না। এভাবে কম হিটে রান্না করার চেষ্টা করবেন। আর এখন অবধি আমার ভিডিওটি আপনারা যেসব বন্ধুরা দেখে এসেছেন, একটা লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও একটু কমেন্ট বক্সে ছোট্ট কমেন্ট রেখে যাবেন। সে কমেন্ট ধরে যেন আমি আপনাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে এক পিষ্ট হয়ে গেছে। এটা আমি খুব সুন্দরভাবে আলতো হাতে এটা উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এটা দেখতে যতটা সুন্দর হয় তার চেয়ে খেতে অনেকটা লোভনীয় হয়। আমি আমার ঘরে বানানোর পর সবাই একদম অনেক মজা করে খেয়ে নেয় এই নাস্তাটি। এই যে দেখুন আমি 2 পিস। এটা কিন্তু আবারও বলতেছি একদম হাই হিটে ভাজার চেষ্টা করবেন না, একদম লো হিটে ভাজবেন, তাহলে ভিতর থেকে একদম সুন্দরভাবে হয়ে যায়। এটার টেস্টটা একদম কেকের মতন আসে। আর উপরটা একদম ক্রিসমি আর ভিতরটা নরম, অনেকটা মজাদার একটা নাস্তা রেসিপি। এই যে দেখুন আমি সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি কালার করলে কিন্তু এটা পুড়ে যাবে বা তিতা হয়ে যাবে। এই কালারটাই বেশ সুন্দর। আমি একদম কম হিটে ভেজে নিয়েছি। এরপর আমি এটা উঠিয়ে নিচ্ছি ছাঁকনিতে করে। তেলটা ঝরিয়ে এটা আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ দিলে এটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি সবগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি।
এখানে কিন্তু আমি 1 প্যাকেট সেমাই যদি দিতাম তাহলে কিন্তু অনেকগুলো হইতো। এখানে কিন্তু আমি আধা প্যাকেটের মতন সেমাই দিছি। আধা প্যাকেট সেমাই দিয়েও এখানে প্রায় 6টা এই নাস্তা মানে পিঠা রেসিপিগুলো হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে এগুলো কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সঙ্গেই থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।